পাতিলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখানে তেজপাতা আর এলাচ দারচিনি এগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো। ঘিটা দিয়ে এখানে আমি এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসটা আমি আধা ঘন্টা আগে টক দই আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা পরিমাণ মতো দিলাম, পেঁয়াজ বাটা। এগুলো দেওয়ার পরে আমি ভালো করে আবারও মিলিয়ে নিচ্ছি। সব কিছু মেলানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো। ধনিয়ার গুঁড়োটা দিয়ে সবগুলোকে ভালো করে মিলিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আগেই কেটে রেখেছিলাম। আলুগুলো দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 লিটার পরিমাণ। এখানে কিন্তু আমি পানি ব্যবহার করিনি, পানির পরিবর্তে লিকুইড দুধটাই ব্যবহার করেছি। রান্না হয়ে গিয়েছে। উঠানোর আগে 5 থেকে 6টা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। রান্না শেষ। ফাইনাল লুকটা দেখেন। গরুর মাংসের কোরমা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল।